এই কারণে প্লাজমা শীতের সমস্যা সমাধানকে হাইপারসনিক প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক গবেষণায় প্লাজমা স্তর নিয়ন্ত্রণ, যোগাযোগের ব্ল্যাকআউট কমানো এবং প্লাজমার মধ্য দিয়ে সংকেত পাঠানোর বিভিন্ন পদ্ধতি নিয়েও কাজ চলছে। চীনের নতুন সেলেস্টিয়াল নেভিগেশন প্রকল্প সেই বৃহত্তর প্রযুক্তিগত প্রতিযোগিতারই অংশ। বিশেষজ্ঞদের চূড়ান্ত পর্যালোচনা পাশ করার দাবি থেকে বোঝা যায় গবেষণাটি অন্তত পরীক্ষামূলক ও প্রকৌশলগত পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এটি বাস্তবে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন হয়েছে কিনা, তার নির্ভুলতা কত এবং যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর, এসব প্রশ্নের উত্তর এখনও প্রকাশ্য তথ্য থেকে নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তারপরও সামরিক প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে বার্তাটি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের যুদ্ধে যদি স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যাপকভাবে জ্যাম বা অকার্যকর করা হয়, তাহলে যে পক্ষ বিকল্প নেভিগেশন ব্যবস্থা কার্যকর রাখতে পারবে তারা বড় সুবিধা পেতে পারে। আর হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে যেখানে কয়েক সেকেন্ডের নেভিগেশন ত্রুটিও লক্ষ্যভেদে বড় প্রভাব ফেলতে পারে, সেখানে জিপিএসের বাইরে গিয়ে নিজস্বভাবে অবস্থান নির্ণয়ের সক্ষমতা চীনের হাইপারসনিক কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।